নমস্কার, শুরু করছি আজকের পর্ব। সকালের রেয়াজের রাগের মধ্যে এর আগে আমরা অনেক রাগই অনেক ফর্মে দেখেছি, আমি ভিডিও ছেড়েছি, কিন্তু খুব স্পেসিফিক্যালি এক একটা রাগের স্বর গলায় বসানোর জন্য যে রেয়াজ, সেই রেয়াজের ভৈরব ছেড়েছিলাম একটা। তা ভৈরব যেমন উপকারী, ভৈরব যেমন প্রয়োজনীয়, তেমনি আর একটা খুব ইম্পর্টেন্ট রাগ জৌনপুরী। ভৈরব যেমন শুদ্ধ গান্ধার দিয়ে, জৌনপুরী কোমল গান্ধার দিয়ে। জৌনপুরী আশাবরী ঠাটের রাগ, সেখানে গা ধা নি কোমল। তা এই কারণেই আমি এই রাগটাকে বাছলাম। এর কিছু স্বর অভ্যাস আজকে দেখব, এর স্বর লাগানোর টেকনিক, এর আলাপের প্রক্রিয়া ধাপে ধাপে সেগুলোও দেখব আমরা। কিন্তু আজকে 3টে সপ্তক নিয়ে এমন একটা প্র্যাকটিস দেখব যেটা করলে জৌনপুরীর স্বরগুলো মানে সোজাসুজি গলায় বসবে। প্রথমে জেনে নেই জৌনপুরীর কি কি স্বরের প্রয়োগ হচ্ছে। সা রে মা পা দা নি সা, গা ধা নি কোমল। সা রে মা পা দা নি সা, দা নি দা পা, মা পা দা পা, মা পা গা রে সা রে মা মা পা। অর্থাৎ আরোহণে গান্ধার এবং গান্ধার নেই, সা রে মা পা দা নি সা, গাটা নেই। অবরোহণে সবকটাই আছে, সা নি দা পা মা গা রে সা। অবরোহণে সম্পূর্ণ, আরোহণে সারব। একটা পর্দা কম থাকলে সেটা সারব জাতি, আর সবকটা পর্দার প্রয়োগ হলে সম্পূর্ণ জাতি। অতএব এই রাগ সারব সম্পূর্ণ জাতির। তা স্বরভ্যাসটা শিখি। রে থেকে আরম্ভ করছি, মধ্য সপ্তকের রে থেকে। রে থেকে রে, সা থেকে সা, নি থেকে নি, এইভাবে। রে মা পা দা নি সা রে, সা নি দা পা মা গা রে। এই হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ রে মা পা ধা নি সা রে, যেহেতু একটা পর্দা কম সারব জাতি আরোহণে, তাই জন্য আমরা ওপরের রেতে গিয়ে একটা পর্দা দাঁড়াবো, দাঁড়ালে এটা 8 হয়ে যাবে এবং তার আগের পর্দা দিয়ে ব্যাক করব। অর্থাৎ রেতে গিয়ে দাঁড়ালাম, তার আগের পর্দা সা দিয়ে ব্যাক করলাম, সা নি ধাপা মাগা রে, তাহলে আবার রেতেই ফিরে আসবে। এইভাবে খাদের যাব আর কি, লোয়ার অক্টেভে। 1 2 3 4। রে মা পা দা নি সা রে, সা নি দা পা মা গা রে, সা রে মা পা দা নি সা, নি দা পা মা গা রে সা, নি সা রে মা পা দা নি দা পা মা গা রে সা, নি ধা নি সা রে মা পা ধা পা মা গা রে সা, নি ধা ধা পা ধা নি সা রে মা পা মা গা রে সা, নি ধা পা মা পা দা নি সা রে মা গা রে সা, নি ধা পা মা রে মা পা দা নি সা রে, সা নি ধা পা মা গা রে। একদম সহজ, কিন্তু আমরা যখন আরোহণে যাচ্ছি শুধু গাটাকে বাদ দিয়ে বলছি, ব্যাস। রে গা বলবো না, মা পা ধা নি সা রে, সা দিয়ে ব্যাক, সা নি ধা পা মা গা রে। আবার সা রে, রের নিচে সা, আবার সা দিয়ে শুরু, সা রে মা পা, গা বলবো না, সা রে মা পা ধা নি সা, সা এর আগের পর্দা নি, নি দিয়ে ব্যাক, নি ধা পা মা গা রে সা। আসুন আবার ধরি, 1 2 3 4। রে মা পা দা নি সা রে, সা নি ধা পা মা গা রে, সা রে মা পা দা নি সা, নি দা পা মা গা রে সা, নি সা রে মা পা দা নি দা পা মা গা রে সা, নি ধা নি সা রে মা পা দা
পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে মা গা রে সা নি ধা পা ধা নি সা রে মা গা রে সা নি ধা পা রে মা পা ধা নি সা নি ধা পা মা গা রে। তিনটে সপ্তকই কিন্তু রেয়াজ করতে পারলাম। চাইলে এটাকে আকার দিয়ে গান এবারে আ আ, এই হচ্ছে রে জোনপুরীর আ আ রে মা পা, ঠিক আছে? তাহলে আ আ আ আশা করি বুঝতে পারলেন, অত্যন্ত সহজ। আমি এই রাগ নিয়ে আবার আসবো। আজকে স্বরভ্যাসটা দেখালাম, এরপর একটা একটা করে স্বর ধরে ধরে মন্দ্র সপ্তক এবং মধ্য সপ্তকে কীভাবে লাগাতে হয়, কিভাবে জোনপুরীর রেটা লাগে, কিভাবে জোনপুরীর কোমল ধাটা লাগে, কিভাবে পাতে দাঁড়াতে হয়, এই পুরো ডিটেলস নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।